মুসা আলাইহিসসালামের জন্মের অলৌকিক ঘটনা। হজরত মুসা আলাইহিসসালাম যখন তার মাতৃগর্ভে আসেন, তার মার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। এমনকি যখন মুসা আলাইহিসসালামের জন্মের সময় হয় এবং তার মায়ের প্রসব বেদনা শুরু হয়, তখন তার মা যে ধাত্রীকে খবর দেন, সেই ধাত্রী ছিল তার মায়ের খুবই পরিচিত। আর তখন নিয়ম এমন ছিল যে যদি কোনো মহিলার প্রসব বেদনা উঠত এবং কোনো ধাত্রী তার কাছে যেত, ফেরাউনের সৈন্যরা সকল ধাত্রীদের পিছনে নিযুক্ত ছিল। তার পিছনে ফেরাউনের সৈন্যরাও যেত এবং যদি ছেলে সন্তান হওয়ার সংবাদ তারা পেত, সাথে সাথে সন্তানটিকে হত্যা করে ফেলত। যখন সেই ধাত্রী মুসা আলাইহিসসালামের মায়ের কাছে যায় এবং তার হাতেই মুসা আলাইহিসসালামের জন্ম হয়, তখন সেই ধাত্রী মুসা আলাইহিসসালামকে কোলে নেয়। এর আগে তার এমন কোনো অনুভূতি হয়নি। অনেক সন্তান তার হাতে জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান, যাদের সংবাদ সে নিজেই সৈন্যদেরকে জানিয়েছে এবং সৈন্যরা সেই সন্তানকে হত্যা করে ফেলেছে। কিন্তু যখন মুসা আলাইহিসসালামকে সে কোলে নেয়, তখন মুসা আলাইহিসসালামের দুই চোখের মাঝখানে এমন একটি নূর ছিল, যা দেখে সেই মহিলার খুবই মায়া হয় এবং সে ওই সন্তানকে হেফাজতের জন্য বলে। অতঃপর যখন সেই মহিলা বের হলো, সৈন্যরা তাকে জিজ্ঞেস করলো, তুমি এই বাড়িতে কেন এসেছো? এখানে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? তখন সে মহিলা মিথ্যে বলল যে না, এখানে কোনো সন্তান হয়নি, এই মহিলা আমার বান্ধবী, তাই আমি তার খোঁজ খবর নিতে এসেছিলাম। তখন ফেরাউনের সৈন্যরা একথা বিশ্বাস করলো না এবং ঘরের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। যখন তারা ঘরের মধ্যে গেল, তখন ফেরাউনের সৈন্যরা গিয়ে কিছুই দেখল না। তার মা স্বাভাবিক ছিলেন এবং মুসা আলাইহিসসালামের বোন তৎক্ষণাৎ তাকে একটি কাপড়ে পেঁচিয়ে চুলার মধ্যে ঢুকিয়ে দেয়। চুলার মধ্যে ছিল জ্বলন্ত আগুন। তারা সেদিকে খেয়ালই করেনি, এমনকি তাদের হুঁশও ছিল না। অতঃপর যখন ফেরাউনের সৈন্যরা কিছু না পেল, তারা চলে গেল এবং মুসা আলাইহিসসালামের মা তাৎক্ষণিক সেখানে যেয়ে চুলা থেকে তাকে বের করেন এবং দেখেন যে আগুন নিভে গিয়েছে এবং তার সন্তান অক্ষত অবস্থায় রয়েছে। মুসা আলাইহিসসালামের মা খুবই চিন্তিত হয়ে পড়েন। তখন আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম পাঠান যে তুমি তাকে দুধ পান করাও। যখন তুমি তার ব্যাপারে ফেরাউনের সৈন্যদের আশঙ্কা করবে, তখন তাকে নীল নদে ভাসিয়ে দাও। এরকমভাবে কিছুদিন যায়। অতঃপর তার মা খুবই চিন্তিত হয়ে পড়েন যে ফেরাউনের সৈন্যরা হয়তো তাকে হত্যা করে ফেলবে। তাই তিনি একজন কাঠমিস্ত্রির কাছে যান এবং তাকে বলেন যে তুমি আমাকে একটি বাক্স বানিয়ে দেবে। কাঠমিস্ত্রি তাকে জিজ্ঞেস করে, কেন, তুমি বাক্স দিয়ে কী করবে? তখন তার মা বলেন যে আমার একটি শিশু সন্তান আছে, ছেলে সন্তান আছে, তাকে আমি এই বাক্সের মধ্যে ভরে ভাসিয়ে দিব, কেননা আমার আশঙ্কা হচ্ছে যে ফেরাউনের সৈন্যরা আমার সন্তানকে হত্যা করে ফেলবে। কাঠমিস্ত্রি তার কথা মতো তাকে একটি বাক্স বানিয়ে দেয় এবং কাঠমিস্ত্রি সেই সংবাদ ফেরাউনকে জানাতে চায় উপহার পাওয়ার লোভে। যখন সে ফেরাউনের কাছে যায় এবং এই সংবাদ জানাতে চায়, তখন আল্লাহ তাআলা তার কথা বন্ধ করে দেন। তাই সে তখন আর কোনোভাবেই তাদেরকে বলতে পারে না এবং ইশারার মাধ্যমে বোঝাতে চাইলেও তারা কিছুই বুঝতে পারে না। অতঃপর যখন সে চলে আসে, তখন তার বাকশক্তি আবার ফিরে আসে। অতঃপর সে আবার রওনা দেয় ফেরাউনের কাছে সেই সংবাদ জানানোর জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর আবার তার বাকশক্তি বন্ধ হয়ে যায় এবং তার দৃষ্টিশক্তিও চলে যায়। এভাবে ফেরাউনের লোকেরা তাকে আবার পিটিয়ে সেখান থেকে বের করে দেয়। অতঃপর যখন সে বাড়ি ফিরে আসে, তখনও তার একই অবস্থা ছিল। তখন সে আল্লাহ তাআলার কাছে মাফ চায় এবং বলে, আল্লাহ তাআলা, আমার যদি এই অবস্থা ঠিক করে দেন, তাহলে আমি সেই সন্তানের খবর আর কখনো বলবো না এবং আল্লাহর প্রতি ঈমান আনবো। যখন সে এভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জবান ফিরিয়ে দেন। এদিকে মুসা আলাইহিসসালামের মা তাকে বাক্সে বন্দি করে নদীতে ভাসিয়ে দেন। আর ফেরাউনের একটি ছিল মাত্র কন্যা সন্তান, তার কোনো ছেলে সন্তান ছিল না। ফেরাউনের সেই কন্যা সন্তানও ছিল অসুস্থ, শ্বেতরোগে আক্রান্ত। অনেক হেকিম দেখানোর পরেও সে সুস্থ হচ্ছিল না। তখন জাদুকররা তাকে বলে যে আপনার সন্তান সুস্থ হবে নীল নদের দিক থেকে আসা একটি প্রাণীর লালা লাগানোর মাধ্যমে। সোমবার দিন সূর্য উদিত হওয়ার পর সেই বাক্সে করে একটি প্রাণী আসবে। যখন তার লালা তার শ্বেতরোগের স্থানে লাগানো হবে, সে সুস্থ হয়ে যাবে। ঠিক তারা অপেক্ষায় ছিল সেখানে যে হয়তো একটি বাক্স আসবে। সত্যি সেই বাক্স আসলো। যখন সবাই সেই বাক্সটি উঠালো, ফেরাউনের সৈন্যরা, কিন্তু তার মধ্যে কেউই সেই বাক্সটি খুলতে পারল না। অতঃপর বিবি আসিয়া যখন সেই বাক্সটি ধরল, সেটা এমনি খুলে গেল। সে সেই সন্তানটিকে কোলে নিল এবং তার খুব মায়া হলো, এমনকি ফেরাউনেরও খুব মায়া হলো। সেই শিশুর লালা যখন সে ফেরাউনের কন্যার শরীরে লাগিয়ে দেওয়া হলো, তখন সেই কন্যার শ্বেতরোগ ভালো হয়ে গেল। তাই তারা সেই সন্তানটিকে লালন পালন শুরু করে দেয় এবং তাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের জন্য ভালোবাসা পয়দা করে দেন। দেখা গেল যেই সন্তানের ভয়ে বা যেই শিশুর ভয়ে ফেরাউন হাজার হাজার শিশুকে নির্মমভাবে হত্যা করেছে, সেই সন্তান, সেই নবী আজ তার নাকের ডগায় বড় হচ্ছে, তারই তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি
নিদর্শন।